তৃণমূল নেতাদের মাধ্যমে তোলাবাজি হলো কেন? তৃণমূলের মন্ত্রী তুমি জবাব দাও। অবিলম্বে খুনিকে গ্রেফতার করতে হবে। আবাস যোজনার কাটমানি টাকা ফেরত চাইতে গিয়ে তৃণমূল কর্মীর হাতে বেধড়ক মারধর, অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কালু শেখ নামে এক ব্যক্তির। উল্লেখ্য, আবাস যোজনা ঘরের উদ্দেশ্যে মিঠুন নামে এক তৃণমূল কর্মীকে কাটমানি হিসেবে টাকা দেয়। সেই টাকা দিয়েও আবাস যোজনায় ঘর পায়নি বলে অভিযোগ। সেই ঘর না পেয়ে অবশেষে আগামী শনিবার টাকা ফেরত চাইতে গেলে মিঠুন নামে এক তৃণমূল কর্মী ওই ব্যক্তির মাথা ফাটিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের লোকজন তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় এবং আজ সকালে কালু শেখের মৃত্যু হয়। মৃত্যুর ঘটনার খবর আসতেই রঘুনাথগঞ্জের মিঠিপুরে উত্তেজনা ছড়ায় সকাল সকাল। মৃত ব্যক্তির বাড়ি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে। শনিবার ঘটনা ঘটার পর অভিযুক্তের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে কি করে ঘটলো এই ঘটনা। তার অকাল মৃত্যুর খবর আসতেই পরিবার সহ এলাকায় নেমেছে শোকের ছায়া। চাইতেছিল 1000 টাকা নিয়েছে আমার। কে নিয়েছে? এই যে মেম্বারেরা। কি নাম মেম্বারের? মিঠুন। হ্যাঁ, মিঠুন এসেছিল। জোহর মিঠুন। দিয়ে টাকা নিয়ে কি বলেছে? টাকা নিয়ে কি বলেছে? ঘর দিবে। দেখি ঘর দেয়নি। আমাকে বলেছে আগে তোমার ঘর আসবে। হ্যাঁ। আর এদিকে আগে কি আমার ঘর এসে কাটিয়ে দিয়েছে। হ্যাঁ। আপনার নাম? আমার উঠুয়ারা বিবি। আপনার বাড়ি? মুকিন্দপুর। আজকে তো আমাদের কর্মসূচি নয়, তবে দুঃখের বিষয় যে একজন সাধারণ পরিবারকে প্রাণ দিতে হলো। কেন? এই আবাস যোজনার তালিকা প্রকাশ হওয়াতে আগের লিস্টে নাম ছিল এবং ইনকোয়ারি হলো, তারপরে তার নাম নেই। আগের লিস্টের নামের ভিত্তিতে এই পরিবারের থেকে তৃণমূল নেতারা টাকা নিয়েছিল এবং নাম কেটে যাওয়ার পর যখন টাকা চাইতে যাওয়া হলো, তখন এই সাধারণ পরিবারের গার্জেনকে মেরে দেওয়া হলো। আজকে দেখুন, অসহায় একটা পরিবার, অত্যন্ত গরিব পরিবার, এই যেভাবে মেরে দেওয়া হলো, তাহলে আজকে এর দায়ভার কে নেবে? আমরা চাই যে এবং যারা এই কাজ করেছে, এই মার্ডার করেছে, খুন করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাকে গ্রেপ্তার করা হোক। যতক্ষণ গ্রেপ্তার না করবে আমরা এই পরিবারের পাশে আছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছি এবং আন্দোলন আমাদের চলবে। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম আমি রেশমি বিবি, রঘুনাথগঞ্জ মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী এবং প্রদেশ কংগ্রেসের সদস্য। মানুষ যিনি এই বাড়ির টাকা পাওয়ার আশা করে তৃণমূলের নেতাদের তোলাবাজির টাকা দিয়েছিলেন 2-3 বছর আগে, আজকে যখন দেখেছেন যে তার বাড়ির তালিকায় নাম নেই, যখন সে তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে যায়, তখন তাকে পাল্টা মারধর করে, তাকে জানে বের হওয়ার চেষ্টা, এবং এখন তিনি মারা গেছেন। আমরা হসপিটালে ভর্তি করেছিলেন এখানকার স্থানীয় মানুষ। কলকাতা ট্রান্সফার যখন তিনি মারা গেছেন। তৃণমূলের এই যে রাজনীতি, গরিব মানুষের কাছ থেকে টাকা তোলাবাজি করা আর তোলাবাজির টাকা চাইলে পাল্টা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এই যে রাজনীতি, এই রাজনীতি আমরা ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ এখনো পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না। আমরা পুলিশকে শুধুমাত্র আসামিদের শেল্টার দেওয়ার জন্য দেখছি, তার ব্যবস্থা নিতে দেখছি না। অবিলম্বে পুলিশ ব্যবস্থা নেয়, না হলে এই আন্দোলন চলবে, যেটা চলছে।